সুখের নাম করে এই নাম করে। নমস্কার, সবাইকে স্বাগত। সামনে 27 তারিখ রথযাত্রা অনুষ্ঠান, অর্থাৎ সেই দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন এরকম কথিত আছে। খুব স্বাভাবিকভাবেই জগন্নাথ ধাম পুরীতে বিরাট করে রথযাত্রার অনুষ্ঠিত হবে এবং এবার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত দীঘার রথযাত্রাও হবে দেখার মতো। এছাড়াও আরও শতাব্দী প্রাচীন পুরনো রথযাত্রা আমাদের এখানে আছে। মাহেশের রথ 300 বছরের ওপরে পুরনো রথ, তো কাজী শতাব্দী প্রাচীন মানে 100 বছরের ওপরে রথ প্রচলিত হচ্ছে। এরকম অনেক জায়গা আছে পশ্চিমবঙ্গের মধ্যে, তারা প্রত্যেকেই তাদের মতন করে রথযাত্রা করবেন। অর্থাৎ রথযাত্রার রীতি বা রেওয়াজ এটা কিন্তু নতুন নয়, বহু পুরনো। কিন্তু রথের দিনকে শুধুমাত্র রথের চাকা ঘোরালেই আমাদের পরিবর্তন হবে, শুধুমাত্র রথের দড়িতে একবার হাত দিয়ে ছুঁতে পারলেই বা রথ টানতে পারলেই কি আমাদের পরিবর্তন হবে? আজকের প্রশ্ন হচ্ছে, কি করবে রথের দিন? মূলত কোন উপাচার পালন করলে ঘুরবে তোমার ভাগ্যের চাকা, অর্থাৎ রথের চাকা ঘোরার সাথে সাথে ভাগ্যের চাকাও ঘুরবে। আজকে আলোচনা করবেন জ্যোতিষ প্রজ্ঞা অনন্যাদি, প্রায় 40 বছরের উপর অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, বহু ক্লায়েন্ট, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করবার অভিজ্ঞতা এবং বহু জন্মছক দেখার সুবাদে অনন্যাদির অভিজ্ঞতা একটা বড় বিষয়, ইটস ম্যাটার। তো কাজে আমি অনন্যাদিকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে এবং এই উপাচারগুলো শুনতে চাইব যেটা আমাদের রথের চাকার সাথে সাথে ভাগ্যের চাকা ঘোরাতেও সাহায্য করবে। আমি প্রথমেই শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে যেমন থাকে ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। দেখেন, রথের চাকা তো ঘুরবে। আমি যদি নিজে কর্মঠ না হই, নিজে কর্ম না কিছু করি, তো রথের চাকা টান দিলেই আমার ভাগ্য ফিরে যাবে না। কিন্তু হ্যাঁ, রথের চাকা টানলে ভাগ্য ফেরে। কীরকম? রথের দড়ি টানলে পরে জীবনে উন্নতি হয়। আবার এটাও আছে জানো তো, রথের চাকা যেদিন নাকি রথের চাকা করা হবে সেদিন যদি যাদের চুল, মেয়েরা তাদের চুল যদি একটু কেটে, যাদের চুল মানে লম্বা হয় না না, তাদের কিন্তু ওই একটু চুল কেটে যদি ওই রথের চাকার তলে দেওয়া যায়, তাদের চুল কিন্তু বাড়ে। এটা টোটকা একটা, এগুলো কথিত আছে। আবার তুমি যদি একটা হলুদ কাপড়ের মধ্যে তোমার ওই গোমতী চক্র, তারপরে একটু সিঁদুর, একটু কর্পূর, একটু ধান, আর ওটাকে কি বলে, ফিটকিরি, এগুলো দিয়ে এই জগন্নাথের সামনে রেখে আমরা তো পুজো দেই, ওইভাবে পুজো করে যদি তুমি সেইটা ঠাকুরের আসনেই রেখে দাও, বা একটু হলুদও দেবে তার মধ্যে, গোটা হলুদ, বা তুমি তোমার লকারেও রেখে দিতে পারো, তাতেও কিন্তু তোমার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে, অর্থ বৃদ্ধি পাবে। জগন্নাথ মনে হচ্ছে জগতের নাথ। হ্যাঁ, জগতের যিনি নাথ সেই হলো জগন্নাথ। হ্যাঁ, জগতের পিতা। তো সেই জন্য, এবং বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের যারা মানে ধরো গরিব, খেতে পারছে না, সবাই পাঁপড় খাচ্ছে, তারা তাকিয়ে দেখছে, এইসব বাচ্চাদের যদি পাঁপড়, তারপরে তোমার মিষ্টি এইসব কিনে দেওয়া যায়, তাতেও কিন্তু মানে ভাগ্য ফেরে। এইগুলো আমাদের করতে হয়, মানতে হয়, কিন্তু আমরা তো মানি না। যে কোনো শুভ দিনে যদি মা বাবাদের, গুরুজনদের প্রণাম করা যায়, তাতেও কিন্তু অনেক আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু প্রণামটা তো উঠেই গেছে, এখন আর কেউ কাউকে প্রণামও করে না, আর কিছুই করে না। মা বাবাকেই প্রণাম করে না, তারপর অন্য লোক তো দূরসাই। যার জন্য এত উন্নতি আমাদের দেশে হচ্ছে, বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে সব। সেই জন্য ছোটোবেলা থেকে কিন্তু আগে আমরা যা পড়েছিলাম বইতে, সদা সত্য কথা বলিবে, তারপরে এগুলো না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইগুলো শিক্ষাগুলো ছিল আলাদা। আদর্শলিপি বলে একটা বই ছিল, তাতে এগুলো শেখানো হতো। এখন তো সেই সব শেখানোই হয় না। তা কি করে হবে? গুরুজনদের মুখে মুখে কথা বলা, গুরুজন যদি তোমাকে বকেও তুমি কিন্তু বলবে না পাল্টা, এটা কিন্তু এখন আর নেই। গুরুজন না বলার আগেই তারা বলে খালাস। তো এই শিক্ষাগুলো ছোটোর থেকে দিতে হয়। হ্যালো, কে আছেন? হ্যালো, কে আছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুব ভালো। কেউ এসেছিলেন দিদির কাছে? আগে
কেউ এসেছিলেন দিদির কাছে আপনার চেনাশোনা? আমার পরিচিত একজন গিয়েছিল দেখাতে। আচ্ছা, কি ব্যাপারে এসেছিলেন? ও তার চাকরি বাকরি বিষয়। এখন কেমন আছেন উনি? খুব ভালো ভালো চাকরি। ঠিক আছে, আজকে আপনি ঠিক 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 এটা হবেই। আমি জাস্ট একটু জিজ্ঞেস করে নিলাম, এটা আউট অফ মাই কিউরিসিটি, আমার জানার জন্য যে সে কেমন আছে। মোটামুটিভাবে আমরা যাদের ফোন পাই তারা কম বেশি সবাই ভালো আছেন, কারণ ভালো না থাকলে তো রেফারেন্স দিয়ে আরেকজনকে উনি ফোন করতে বলবেন। শোনো, আমি এইভাবেই বলি। কালকে আমি গড়িয়াহাট আমার চেম্বার ছিল, এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসেছিল দেখাতে। হ্যাঁ, তারাও হয়তো প্রোগ্রাম দেখছে, শুনবে এখন। তো তার স্ত্রীকে যা যা বলেছে, স্ত্রী খুব আমাকে মানে। এইবার ভদ্রলোককে বললাম আপনার, ভদ্রলোকের ছক দেখে আমি বললাম আপনার এই আছে এই আছে। ভদ্রলোক না রেগে ওখান থেকে উঠে আরও আমার যে কটা ক্লায়েন্ট ছিল তারাও একটু খারাপভাবে দেখলো। আজ 6 মাস বাদে সে আবার ঘুরে এসছে আমার কাছে, সেইগুলো সব ফলছে। নিজে আসতে না পারে তার স্ত্রীকে পাঠিয়েছে। এবার স্ত্রী বলছে দিদি আপনি একটু ফোনে কথা বলুন। আমি না আমি ওনার সঙ্গে কথা বলবো না, সোজা কথা বলবো না। আমি কখনো ছকে যেটা থাকবে আমি সেটাই বলবো, না থাকলে আমি কখনো মিথ্যে বলে পয়সা ছকের বাইরে মন কথা গড়া কথা না ভয়ও দেখাবো না কাউকে, আর বলবোও না। তাহলে আজকে তো সে ঘুরে আসলো। আমি কি করি, আমি এটাই করি যে আজকে যেটা তুমি পাচ্ছ না কালকে সেটা কিন্তু তুমি পাবে, কিন্তু তোমার তার জন্য ওয়েট করতে হবে। সবসময় যে সঙ্গে সঙ্গে আমরা যে পড়াশোনা করি, আমরা সঙ্গে সঙ্গে কি স্কুল ফাইনাল পাস করি 1 2 3 4 এইভাবে আমাদের পাস করে উঠতে হয়? তাহলে ঠিক সব কিছুই স্টেপ বাই স্টেপ তা আজকে ঘটেছে। কাজেই সেই জন্য আমি ভীষণভাবে যেটুকু কাজ করি আমি সৎভাবে ন্যায়ভাবে করার চেষ্টা করি। ঠিক, বেশ। আপনি আজ কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 10/9/2008। 10/9/2008। জন্ম সময়? সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? মেদিনীপুর। আচ্ছা, দেখা যাক। এখন কিচ্ছু বলার দরকার নেই। জন্ম ছকটাতে আগে কি আছে সেটা আগে একটু জানুন আপনি। হ্যাঁ, তুলা লগ্ন ধনু রাশি জানেন আপনি? না দিদি। তুলা লগ্ন ধনু রাশি, এবং আমি বলে যাচ্ছি একটু করে। আর গণ হলো নরগণ। হ্যাঁ, আচ্ছা। এইবার একটা করে আমি বলবো, আপনি আমাকে উত্তর খালি করে যাবেন। আচ্ছা, এইবার আমি একটু দেখে নিই ভালো করে, তারপরে আমি উত্তর দিচ্ছি একটা করে। জেদ আছে, এই মেয়েটা না খুব জেদি। আচ্ছা, এইবার আমি বলবো যে দেখুন, আপনার মেয়ে খুব আস্তে কথা বলে, কিন্তু রেগে গেলে ওর মতন ভয়ঙ্কর আর কেউ নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ। একটু কুড়েও আছে, কিন্তু কিছু মনে করবেন না। আপনার মেয়েটা কুড়ে, অথচ ভালো খাবো, ভালো পড়বো, টিপটাপ থাকবো, এইগুলোর প্রতি ওর খুব আকর্ষণ। চাকরি বাকরিও করতে চায়ও। আমি যা বলছি ভুল না ঠিক আগে বলুন? একদম। হতে বাধ্য। এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমি ওর বন্ধু বান্ধব খারাপ, ওর রেজাল্টও আমি ভালো দেখতে পাচ্ছি না। বলুন আগে ভুল না ঠিক? হ্যাঁ তাই, একদম। প্রেমে পড়ে যাবে আপনার মেয়ে, দেখুন পড়েছে কিনা কোথাও। আগে একটা এইরকম ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, সেই যেটা থেকে আমি ফিরিয়ে আনছি ঠাকুরের কৃপায়। হ্যাঁ, তো এখন কি পড়াশোনার বিষয়ে এখন খুব মনটা দিচ্ছে। আগে বলুন দেখি, যে জিনিসগুলো দিদি বললো সেইগুলো কি আপনার মেয়ের ক্ষেত্রে ঠিকঠাক বলছেন? 100 একদম। ব্যাস, তাহলে ওর ঠিক জন্মছক একদম আপনি ঠিকঠাক ইনফরমেশন দিয়েছেন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান সবই। এবার কোথায় কোথায় দোষ আছে, ত্রুটি আছে এই ছকের মধ্যে, কোথায় ভুল আছে, যে কারণের জন্য এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এ কিন্তু আপনি সারিয়ে এনেছেন বটে, কিন্তু আবারও কিন্তু ঘটাবে। বুঝতে পেরেছেন? এইদিকে 8 আর এদিকে 4, 16-17 বছর মতো বয়স। আপনি আরে 13 বছরের মেয়ে পালিয়ে যাচ্ছে। 13 বছরের কি বলছো তুমি? ও 13 বছরের ছেলে, তার মা এসে আমায় বলছে এরকম বড় বড় চুল রেখেছে, এখন সে বাইক কিনবে, বলছে বাইক কিনে দিতে হবে, আর আই লাভ ইউ লিখেছে হাতে। বলছে দিদি আমি ওর অত্যাচারে দেখতে পাচ্ছি না। 13 বছরের ছেলে, বোঝো কেমন? 13 বছরের মেয়েকে নিয়ে বাবা নাজেহাল। বললো দিদি আপনার একটা কথা ফেলতে পারছি না, আমি কি করে ফেলবো? আপনি যেভাবে হোক আপনি আমায় বাঁচান। ঠিক, দিনকাল বহুত খারাপ। হ্যাঁ, তো যাই হোক, সেই ক্ষেত্রে বলছি আপনি একটু নজরে নজরে ওকে রাখবেন। বুঝতে পেরেছেন? যেটা দেখতে পাচ্ছি
এবং ওর পড়াশোনার জায়গাটা একটু ফাঁকিবাজ তো, আর কুড়েও আছে, সেই জন্য আপনি ওকে এই পড়াশোনার জায়গাটা গার্ড করুন। এখন মূলত আগামী 5 বছর ওর পড়াশোনাটা খুব ভালো হওয়া দরকার। হ্যাঁ, যাতে ওর রেজাল্টটা ভালো করে, 5 বছর মানে 16 বছর মানে ও তো মনে হয় মাধ্যমিক দিল এবার নাকি? হ্যাঁ, মাধ্যমিক দিল, তাহলে মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে? খুব ভালো না, খুব ভালো না, তাহলে বুঝতেই পারছেন এই কারণের জন্যই ভালো হয়নি, কারণ ওর মনটা অন্যদিকে চলে যাচ্ছে, পড়ার বাইরে। হ্যাঁ, তো সেই জায়গাটা একটু ঠিক করতে হবে, আপনাকে উদ্যোগ নিয়ে পদক্ষেপ নিলে হয়ে যাবে। এগুলো দেখুন, বয়স এখন কম, এখন অনেক কিছু ওকে যদি করানো যায় না, ও চাকরি বাকরিও করতে পারবে, চাকরি বাকরি করতে পারবে, খুব কিন্তু ভালো। সেই জন্য এখন থেকে ওকে গাইড করতে হবে। আমি জেনেও যদি বসে থাকি হবে না। ঠিক আছে, আপনি দিদি, আমি সায়েন্স ওকে পড়াচ্ছি। হ্যাঁ, আমি সায়েন্স ওকে ভর্তি করছি। হ্যাঁ, সে করুন, কিন্তু করালে কি হবে, ওকে ভালো করে যদি এখন থেকে আপনি ওর গ্রহগত জায়গাগুলো ঠিক না করেন, তাহলে আপনার মেয়েকে নিয়ে আপনি আবার পড়বেন বিপদে। এতে আর কোনো বাধা নেই। ওর কাল সর্পযোগ আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। চতুর্থ এবং নবমের মধ্যে কাল সর্পযোগ আছে ওর। আপনি ওকে ইমিডিয়েট যাতে এই মেয়েকে আপনি দাঁড় করাতে পারেন, তার জন্য যা করার দরকার তাই করুন। একটা মেয়ের জীবনে যদি আর্থিক জায়গাটা ভালো থাকে না, সে কোথাও গিয়ে তার সমস্যা হয় না, কিন্তু এর সমস্যা হয়ে দাঁড়াবে। একটু কুড়েও টাইপের আছে, কাজকর্ম করতে চায় না, অথচ ভালো খাবো ভালো পড়বো, তার দিকে বড় নজর। ভুল না ঠিক বলুন আগে? অবশ্যই দিদি। এবারে সর্বোপরি আমি একটু বলতে চাই, হ্যাঁ, খুব সাধারণ মানুষ, হ্যাঁ, চাষে খাটি খাটি, কিন্তু আমার আত্মসম্মানটা সব থেকে বড় দিদি। ওই তো আপনি আত্মমর্যাদাপন্ন ব্যক্তি, আপনি আপনার সম্মানকে হারাতে চান না, কিন্তু আপনার মেয়ের জন্যই আপনার সম্মান হারিয়ে যাবে। কি করবেন বলেন? আপনার কিছু করার আছে? করার নেই। কারণ সেই জন্যই আপনাকে আমি বলছি, আপনি ইমিডিয়েট এটাকে দেখিয়ে আপনি এটাকে ঠিকঠাক করে নিন, মেয়েটা যাতে জীবনে দাঁড়াতে পারে। একদম। এবং তার জন্য খুব ভালো সময়, সামনে অম্বাবচীর পরেই রথযাত্রা আছে। হ্যাঁ, ওই যে 26 তারিখ অম্বাবচী শেষ হচ্ছে, 27 তারিখে রথযাত্রা, খুব ভালো সময়, ভালো, একদম দারুণ ভালো সময় এই জায়গাটা। মানে একটা তিথির পরে মায়ের মন্দির খুলবে, মায়ের মন্দির রথযাত্রা, একই সঙ্গে জোড়া ফলা। মানে একদিকে হচ্ছে মায়ের আশীর্বাদ, অন্যদিকে জগন্নাথের কৃপা, এই দুটো একসঙ্গে পাওয়ার জন্য ওই সময়টা, অর্থাৎ এই ভালো সময়গুলোকে কাজে লাগিয়ে নিতে হয় আমাদের, এটাই হচ্ছে বিষয়। এই ভালো সময়গুলো ক্যালেন্ডার অনুযায়ী, পঞ্জিক অনুযায়ী ভালো সময়গুলো আসবে যাবে, কিন্তু ওই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। যদি এটা করতে পারেন তাহলে মেয়ের খুব ভালো ভবিষ্যৎ। ছোটবেলায় অনেক দোষ ত্রুটি হয়, আপনি মান সম্মান নিয়ে চলা মানুষ, কাজে কিছু একটা হট করে ভুল ত্রুটি করে ফেললে আপনার সেটা খারাপ লাগবে, আপনার ক্যারিয়ারের উপর তার এফেক্ট পড়বে, আপনাদের সংসার জীবন অশান্তি বেড়ে যাবে। এই সব কিছু একটার সঙ্গে আরেকটা জড়িত। তো কাজেই একটু পদক্ষেপ নিয়ে, বয়স কম, সবেমাত্র পাশ করলে, আপনি সায়েন্সে ভর্তি করতে যদি পেরে থাকেন তো খুবই ভালো। হ্যাঁ, কারণ ওর কিন্তু জন্মছকের মধ্যে ক্যারিয়ার ভালো যোগ আছে, হ্যাঁ, কিন্তু সেটাকে তো করাতে হবে, চাকরি পাওয়ার যোগ আছে। কিন্তু এখন যদি পড়াশোনা না হয় তাহলে কি করে হবে? যদি এখন থেকে প্রেম বা অন্যান্য কিছুতে মন ডাইভার্ট হয়ে যায়, চাকরি হবে? আপনি আমাকে বলুন, আপনারা আমাকে বলুন, যারা অনুষ্ঠান দেখছেন, হবে চাকরি? হবে না। এই হচ্ছে বিষয়। যাই হোক, আপনাদের ফোন করতে গেলে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, 7596853615। এই নাম্বারে ফোন করে দিদির কাছে চলে আসতে পারেন, অনলাইনেও আসতে পারেন, চেম্বারে যদি না অ্যাটেন্ড করতে পারেন। তবে জুনের চেম্বারগুলো বলে দিই, 15 তারিখ অর্থাৎ আগামীকাল হচ্ছে হাওড়া, 19 তারিখ হচ্ছে আপনার বহরমপুর, 20 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, 25 তারিখ শ্যামবাজার, 27 তারিখে গড়িয়াহাট, আর 30 তারিখে কাঁথির চেম্বার রয়েছে। এই চেম্বারগুলো মিস করলে চলবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট চেম্বার। 15 তারিখ হাওড়া, 19 তারিখ বহরমপুর, 20 তারিখ কৃষ্ণনগর, 25 তারিখ শ্যামবাজার, 27 তারিখ গড়িয়াহাট, 30 তারিখ কাঁথি। এই চেম্বারগুলো জলদি। এবং প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত অনলাইনে আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে প্রেডিকশন করাতে পারেন, এবং ভিপি যোগে যদি রেমেডি প্রয়োজন হয় তাহলে সেটা আপনার বাড়িতেও পৌঁছে যাবে, বা অথবা হোম ডেলিভারিও হয়তো ব্যবস্থা আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নেক্সট যদি কেউ ফোন করতে চান তো ফোন করুন, কিন্তু এই যে সময়টা একটু তুমি আমায় বলো, যে একদিকে হচ্ছে অম্বাবচী শেষ হচ্ছে, আর একদিকে 20 তারিখ হচ্ছে অমাবস্যা, সেদিন মায়ের পুজোও আছে, বা 27 তারিখ তারপরেই কিন্তু পুজো হয়, বিরাট করে পুজো হয়, পোশাকে মাকে সাজানো হয়, পুষ্প অলংকারে সাজানো হয়। সেই সময় কিন্তু অনেক ভালো ভালো কাজও করা যায়, যারা কাজ করতে চায় তারা। মানে যেহেতু এই অম্বাবচীর সঙ্গে আসামের
তন্ত্রপীঠ কামাখ্যার যোগ রয়েছে। তন্ত্রপীঠ এ হলো শ্রেষ্ঠ তন্ত্রপীঠ, আমি সেটাই বলছি, তন্ত্রপীঠ কামাখ্যার যেহেতু যোগ রয়েছে, এই সময়টা কিন্তু কাজে লাগানো গ্রহ উচিত। প্রতিকারের জন্য খুব ভালো সময়। গ্রহ প্রতিকার করবার জন্য আপনার জন্মছকের যে সমস্ত ডিফল্ট সেগুলো ঠিক করবার খুব ভালো সময়। কারণ এই অম্বাবচীর সঙ্গে বিভিন্ন মন্দিরেই পালিত হবে, যেখানে মহিলা দেবী থাকেন, মানে দেবী যেখানে থাকেন, মহিলা ঈশ্বর যেখানে থাকেন সেখানেই অম্বাবচী করতে হবে। এই সময় আমাদের কথিত আছে যে মা ঋতুমতী হন, হ্যাঁ, বছরের মধ্যে একটা সময়। তো কাজেই এটার এর পরে যে আধ্যাত্মিক যে আচার, সেই আচারের মধ্যে যদি আমরা নিজেকে যুক্ত করে নিতে পারি, তাহলে কিন্তু এর বেস্ট রেজাল্টগুলো বছরের অন্যান্য সময়ের চাইতে ভালো আমরা ভালো পাবো। এই হচ্ছে মোট কথা বিষয়। এই জয়েনিংটা অর্থাৎ একদিকে হচ্ছে 27 তারিখে রথযাত্রা, অন্যদিকে 26 তারিখ কিন্তু অম্বাবচী শেষ হচ্ছে। এইবার যারা চাইবে তারা করাবে, যাদের সুবুদ্ধি। অনেকে জানো তো দেখিও করায় না, তারপরে দেখে লাস্টে যখন গাড্ডায় পড়ে যায়, যখন পড়ে যায় তখন মনে পড়ে সেই কথা। এই যে তুমি গল্পটা করছিলে, যে মানে কথাটা তুমি দেখো কিরকম। আর একজনে কি তার পেট্রোল পাম্প আছে, হ্যাঁ, সে বলছে দেখাতে এসেছিল, তখন আমি বলেছিলাম কি সে বর্ধমানে থাকে, তা আমাকে বলছে যে, আমি বললাম আপনার কিন্তু ঋণ যোগ আছে, আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন। কি বলছেন আপনি? আমি পেট্রোল পাম্পের মালিক, আমার এই তো অমুক জায়গায় ফ্ল্যাট আছে, তমুক জায়গায়। দাদা দেখুন জোরহাট, আমি এসব শুনতে চাই না। আপনার ছকে আমি যেটা দেখেছি আমি সেটা বলেছি, আপনার কোথায় কি আছে আমার তো জানার দরকার নেই, আমার যা দেখার আমি দেখে নিয়েছি। সেই লোক আবার ঘুরে এসে বলছে, দিদি আমি খুব ভুল বুঝেছিলাম আপনাকে সেই সময়, আমি না ঋণের মধ্যে পড়ে গেছি। আরে ভাই, ভগবানের চাকা আর গ্রহ কখন কাকে গাড্ডায় ফেলবে সে জানে না, ভগবানের মার দুনিয়ার বার। তাই এটা বলি না কারুর হোক, কিন্তু ছকে যদি থাকে আমি কে আপনি কে করার? গ্রহের এই দোষ থেকে গ্রহ কাউকে ছাড়ে না, গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না। কাজেই সেই জন্য আমাদের সবসময় উচিত আমাদের গ্রহটাকে ঠিক রাখা। এবার আমি জেনে শুনেও যদি গ্রহটাকে ঠিক না রাখি, আমাকে তো ভুগতে হবেই। তা এই লোক বেশি আছে এখনো, ঠিক, পার্সেন্টেজটা কম না, এর সংখ্যাটা বেশি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যেটা, যে আমাদের যদি কিছু না হয়, আমাদের যদি বিপদ না হয়, আমরা বিপদের গুরুত্ব বুঝি না। যখন হবে আমরা তখন তার গুরুত্ব বুঝি, মানতে চায় না। যদি বলে দেওয়া হয় আপনার ছেলে নেশা ভাঙে জড়িয়ে যাবে, আপনার ছেলে তো চোর, আমি তো জানো তো, আমি এরকম ভাবেই বলে দেই আপনার ছেলে চোর, কিন্তু এমন ভাবে চুরি করবে আর এমন ভাবে মিথ্যে কথা বলবে। আপনি কেন আমাদের এখানেই তো অনলাইনে বলে না, দিদি যা যা বলছেন আপনি সব ঠিক, আমি তাই ওপেন বলে দিই। তো সেই ক্ষেত্রে বলি যে থাকে, এগুলো থাকে ছকের মধ্যে, আর থাকে বলেই বলতে পারি। আর যেগুলো যখন ফলে, একদিন তো একজন বলেছে আপনার ছেলে নিয়ে মান সম্মান যাবে, আপনি বিপদে পড়ে যাবেন ছেলেকে নিয়ে। আমি কাউকে ভয় দেখাই না, আমি ওপেনলি বলছি, আমি যেটা থাকবে সেটা বলবো, যেটা নেই সেটা আমাকে দিয়ে কেউ বলাতে পারবেন না। বারাসাতির চেম্বারে আমার সেদিন ডেট না, দৌড়তে দৌড়তে ভদ্রমহিলা এসছে, তারপরে সে বলছে, হোটেল লোক বলছে কি ব্যাপার আপনার তো দিদির তো আজকে ডেট না। বলে দেখেন আমাকে না দিদি তখন বলেছিল, আমি না বিশ্বাস করতে পারিনি, সত্যি আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেল, থানা পুলিশ সবাই বলেছিল, এখন তুমি দৌড়িয়ে এসছো। এর একটা সেফগার্ড দরকার। হ্যাঁ অবশ্যই, তুমি বর্ষায় বেরোচ্ছ, ছাতা নেই বা রেনকোট নেই, তাহলে তুমি ভিজবেই। এটা মানে এটা হচ্ছে, আমি আমি এখানে নাম বলবো না, খুব বড় প্রশাসনিক ডিপার্টমেন্টের বিশাল জায়গায়, সে আমার বাড়িতে এসছে। আমি তখন বললাম দাদা আপনি আমার বাড়িতে এসছেন হঠাৎ এরকম দুপুরবেলা। আমি এ কিরে বাবা, এই কোথা থেকে আসলো? হ্যাঁ, আর সব লোক মানে পাড়ার লোকরা ভাবছে এ কী ব্যাপার, কী হলো, আমাকেই বোধহয় পুলিশ ধরতে আসলো নাকি কে জানে। তারপরে আমি বললাম দাদা আপনি আমার বাড়িতে কিসের জন্য এসছেন? আপনারা যা পারেন আমি তো তা পারি না, আপনারা অনেক কিছু পারেন কিন্তু আমি পারি না। তখন বলছে দাদা দিদি বর্ষাকালে তো ছাতার প্রয়োজন হয়। শুনুন, যারা মানার তারা ঠিকই মানে। আমি এত বড় কথা বলতেই পারতাম না যদি সত্যি কিনা আমার বাড়িতে না আসতো। ঠিক, একদমই। চলো আরেকজনের ফোন রয়েছে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো স্যার, গুড মর্নিং। নমস্কার স্যার, আমি পাটনা বিহার থেকে বলছি স্যার। পাটনা বিহার থেকে বলছেন? আচ্ছা বেশ। আপনার বাড়ি কি পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের স্যার সোনারপুরে, দক্ষিণ 24 পরগনা সোনারপুরে। আচ্ছা, সোনারপুরে বাড়ি। আপনি এখন থাকছেন হচ্ছে বিহারের পাটনাতে? বিহারের পাটনাতে। বেশ, এই প্রোগ্রাম দেখা হয় কি? হ্যাঁ
হ্যাঁ, আমি প্রত্যেক শনিবার করে দেখি, আমার শনিবার করে ছুটি থাকে তো আচ্ছা। ম্যাডামের প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে, বা ওনার প্রেডিকশনটা আমার সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, শনিবার করে তো একটা ডেট আছেই, শনিবার রবিবার তো আছেই। হ্যাঁ, কেউ এসেছিলেন আপনার চেনাশোনা দিদির কাছে? আমার একদিন চেনাশোনা গিয়েছিলাম, তা উনি উপকার পেয়েছেন, ওনার মেয়ের বিয়ে হচ্ছিল না তো, হয়ে গেছে। মেয়ের বিয়ের ক্ষেত্রে খুব ভালো, এগুলো দিদি সিদ্ধহস্ত, মানে পড়াশুনো, বিয়ে, এই সমস্ত ক্ষেত্রগুলো খুব ভালো উনি অবজার্ভ করেন, দেখেন, প্রেডিকশন করেন এবং রেমেডিতে খুব কাজ হয়। ঠিক বলেছেন আপনি। এবার আপনি বলুন যে আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আপনার নিজের সম্পর্কে আমার নিজের সম্পর্কে বলুন। আপনার ডেট অফ বার্থ বলুন। 5th July 1968। 5th July 5ই জুলাই 1968। আমি তো বললাম। হ্যাঁ হ্যাঁ, 5th July 1968। হ্যাঁ, ভোর 4:30 থেকে 5টার মধ্যে, শুক্রবার। ভোর 4:30 থেকে 5টা, 1968। ও 4:45 কথা বললেন আপনি? 4:30, ভোর 4:30 থেকে 5টার মধ্যে। 5টা, তার মানে 4:45 ধরলে মোটামুটি একটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা নিশ্চিন্তপুরে আমার জন্ম হয়েছে। দক্ষিণ 24 পরগনা নিশ্চিন্তপুর। ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা হচ্ছে জন্ম। আপনার মিথুন লগ্ন তুলা রাশি, শুক্রবার ছিল সেদিন, আপনার জানা আছে? হ্যাঁ, মিথুন রাশি তুলা। হ্যাঁ, ঠিক। শুক্রবার। হ্যাঁ, গণ হলো দেবগণ। হ্যাঁ। হ্যাঁ, এইবার আমি বলবো একটা একটা করে। একটা একটা করে বলবো, আপনি উত্তর করবেন। বুধ নিচস্থ, মঙ্গল রাহুর দ্বারা আক্রান্ত, শনি কেতু, চন্দ্র। মানসিক জায়গাও ভালো নেই লোকটার। আচ্ছা, আপনার পায়ে কি কোনো প্রবলেম আছে? পায়ে ব্যথা, পায়ে চোট পেয়েছিলেন কখনো? হ্যাঁ, পা ভেঙে গেছিল আমার। এই। খেলতে গিয়ে পা ভেঙে গেছিল 96-এ। কি ব্যাপক প্রেডিকশন বলুন তো দেখি। আপনার পা ভেঙেছিল, সেটা জন্ম ছকের মধ্যে এটা যোগ আছে যে কোমরের নিচ অংশে আঘাত লাগার যোগ। হ্যাঁ। আপনার পা ভেঙেছিল আমরা জানি না, কেউ জানি না আমরা। এবার দ্বিতীয় নম্বর কথা যেটা আমি বলছি, ওনার মাথা প্রচন্ড গরম, এটা হেভি করেছে মাথা গরম। হ্যাঁ। তৃতীয় নম্বর কথা, আপনার বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ, আপনার ভালো চায় না। হ্যাঁ, ঠিক। তৃতীয় নম্বর কথা, আপনার পারিবারিক জীবন এবং আপনার বাড়ি ঘরের সমস্যা। বলুন। এই জন্যই ফোন করা ম্যাডাম। তাহলে তো সবই বলে দেওয়া গেল ছকে। তাহলে অ্যাস্ট্রোলজি তো অনেকে বিশ্বাস করেন না, অনেকে। আমার একটাই চতুর্থে কেতু। আপনি এখনো বাড়িঘর করতে পারেননি, আপনার নিজের সম্পত্তি বলে কিছু হয়নি, এই নিয়ে হচ্ছে ডিমান্ড। কি আনকমন দেখো বিষয়টা। এবার পারিবারিক জীবনেও অশান্তি। অশান্তি। রাইট। তাহলে কোনটা ভুল বললাম এবার একটু বলুন তো এখানে। কোনটাই ভুল নেই। তাহলে ব্যাস আপনি নিশ্চিন্তে। তাহলে এবার হবে কিনা, এই হচ্ছে এবার প্রশ্ন, যে এবার এই বয়সে গিয়ে এই কাজ উনি করতে পারবেন কিনা। বাড়িঘর করতে পারবেন? বাড়িঘর করতে পারা মানে হচ্ছে হাতে টাকা পয়সা। ওনার হাতে টাকা পয়সা থাকে না। উনি ভয়, সবসময় মনের মধ্যে একটা ভয়, ভীতি, আতঙ্ক কাজ করে। ভুল না ঠিক? ঠিক। তাহলে দেখুন কোনটা আমি মনে হয় পারবো না করতে, আমার দ্বারা মনে হয় হবে না। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর কথা, আপনার বাড়ি আপনি করতে চাইছেন সঠিক কথাই, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হলো তো 25 সাল। 25, 26, সময় কিন্তু আর নেই গো, খুব তাড়াতাড়ি। আপনার কিন্তু এখনো আমি বলতে পারি, আপনি যদি এই গ্রহের সমস্যাটা ঠিক করে নেন, আর 2 থেকে 3 বছরের মধ্যে উনি বাড়ি করতে পারবে। বাহ, গুড, খুব সুন্দর একটা সুখবর দিয়ে কিন্তু তার জন্য গ্রহ ঠিক করতে হবে, এবং তার জন্য উপযুক্ত সময় সামনেই আছে। সেটা হচ্ছে 26-27। ইমিডিয়েট ফোনে যোগাযোগ করুন। আমি বলে দিলাম বলেই হয়ে যাবে, দিদি বলেছিল। ঠিক, ও কথা একদম। 7596853615 এই নম্বরে যোগাযোগ করুন। আজকে এখানেই শেষ করব দিদি, হাতে আর সময় নেই। আগামীকাল বিকেল 4টের সময় আবারও এই অনুষ্ঠানে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়। আজকে শেষ করছি। অনন্যাদি ইউটিউব চ্যানেলটা রোজ দেখবেন একদম। আর অনলাইনে 4টে থেকে 7টা অবধি আপনারা অনলাইন সঙ্গে থাকবেন। ব্যাস, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।